আর ফেলু, তোকে আজ আমি ছাড়বো না। স্যার আসলে অত সহজ সহজ কোশ্চেন না আমার পেটে আসে, মুখে আসে না। আমাকে আরো কঠিন কঠিন কোশ্চেন ধরুন, দেখুন আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো। বেশ ফেলু, তুই যখন এত কঠিন কঠিন কোশ্চেনের অ্যান্সার দিতে পারিস, তাহলে তুই বল পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য কি? স্যার ইংরেজিতে বলবো পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য কি? না, তোকে ইংরেজিতে বলতে হবে না, তুই বাংলাতেই বল। তুই ভুলভাল ইংরেজি বলে আমাকে অজ্ঞান করার ধান্দা করছিস, তাই তো? তুই বাংলাতেই বল পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য কি? স্যার পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য বলছি স্যার। স্যার পয়লা বৈশাখ হলো বাংলা বছরের ক্যালেন্ডারের প্রথম দিন, আর 1 জানুয়ারি হলো ইংরেজি বছরের ক্যালেন্ডারের প্রথম দিন। স্যার পয়লা বৈশাখের দিন সবাই সকাল সকাল চান দান করিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে সবাই সারাদিন বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটায়, আর চারিদিকে ভক্তিগীতি গান চলে। অন্যদিকে 1 জানুয়ারির দিন সবাই ভোরবেলা ঘুম থেকে উঠতেই মাঠে ঘাটে পার্কে নদীর ধারে গাড়ি নিয়ে চলে যায় পিকনিক করতে। সেইখানে সারাদিন মদ মাংস চলে, আর জামাল কদ্দু ডিজে গানের সাথে নাচানাচি করে। তুই ঠিকই বলছিস, বলে যা কন্টিনিউ। স্যার পয়লা বৈশাখের দিন সব দোকানে দোকানে পুজো হয়, ওটাকে হাল খাতা বলে। হাল খাতা হবার পর দোকানদার সব কাস্টমারকে একটি করে মিষ্টির প্যাকেট আর একটি করে ক্যালেন্ডার দেয়। অন্যদিকে 1 জানুয়ারির দিন প্রচুর ক্যালেন্ডার পাওয়া যায়, কিন্তু একটাও মিষ্টির প্যাকেট পাওয়া যায় না। স্যার পয়লা বৈশাখের দিন সবাইকে দেখা হলে শুভ নববর্ষ বললে সম্বোধনা জানায় বা শুভেচ্ছা জানায়, আর অন্যদিকে 1 জানুয়ারির দিন সবাইকে দেখা হলে হ্যাপি নিউ ইয়ার বলে শুভেচ্ছা জানায়। স্যার পয়লা বৈশাখের দিন শুধু মুখে একবার বললেই বোঝা যায় যে আজকের দিনটা পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ, কিন্তু 1 জানুয়ারির দিন শুধু মুখে বললেই বোঝা যায় না যে আজকের দিনটা 1 জানুয়ারি নাকি অন্য কিছু। তার জন্য মোবাইলের হোয়াটসঅ্যাপে রাত 12টা থেকে গাদা মেসেজ আসতে শুরু করে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা সবাই মোবাইলে এত মেসেজ দেয় যে মোবাইলের মেমোরিটাও পর্যন্ত হ্যাং হয়ে যায়। কেউ আছে ইংরেজিতে এমন ছড়া মোবাইলের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে পাঠায় যে সে নিজেও জানে না যে ওই ছড়াটিতে কি লেখা আছে ইংরেজিতে। কেউ আছে সারা বছর আমাকে গালাগালি করে বেড়াবে, আর 1 জানুয়ারির দিন হলেই আমাকে মেসেজে লিখবে হ্যাপি নিউ ইয়ার ডিয়ার ফ্রেন্ড, উইশ ইউ অল দ্য সাকসেস ইন ইউর লাইফ। আগেকার দিনে 1 জানুয়ারির দিন গ্রিটিংস কার্ডের প্রচলন ছিল, কিন্তু এই মোবাইলের জামানা এসে সেই গ্রিটিংস কার্ডটা এখন লুপ্ত প্রায় হয়ে গেছে, মানে একদম লুপ্তই হয়ে গেছে। নানান রকমের গ্রিটিংস কার্ড ছিল আগেকার দিনে, 1 টাকা থেকে শুরু করে 100 টাকা দামেরও গ্রিটিংস কার্ড ছিল। কোনো গ্রিটিংস কার্ডে আবার মিউজিক লাগানো থাকতো, কার্ডটা খুললেই মিউজিক শুরু হয়ে যেত। যার যেমন বাজেট সেই মতো ছেলে মেয়েরা নিজেদের মধ্যে লুকিয়ে চুরিয়ে গ্রিটিংস কার্ডের আদান প্রদান করতো। এই গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া নিয়ে অনেক ছেলে মেয়ের তো বাড়িতে বাবা মায়ের হাতে মার খেতেও, আর এই গ্রিটিংস কার্ডের জন্য অনেকের বাড়িতে অনেকের সংসারে অশান্তিও লেগে যেত। অনেক ছেলে মেয়েরা গ্রিটিংস কার্ডের চক করে বাবা মায়ের হাতে এমন ধোলাই খেত না। আবার অনেকে কি করতো, বাড়িতে যদি একবার দেখতে পেতো কেউ ওকে গ্রিটিংস কার্ড দিয়েছে, একদম মেরে পাইট করে ফেলতো ওর বাবা। হেলু বাবা, তুই থাম আর গ্রিটিংস কার্ডের কথা বলিস না। এই গ্রিটিংস কার্ডের কথা মনে করিয়ে আমাকে একদম ইমোশনাল করে দিলি। এই তোরা সবাই বস, আমি আজ আসি। গ্রিটিংস কার্ডটার কথা শুনে আপনি ইমোশনাল হয়ে গেলেন কেন স্যার? আপনাকেও কি কেউ লুকিয়ে গ্রিটিংস কার্ড দিত? ওই দিনগুলো আর মনে করতে চাই না, তোরা বস, আমি আসি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন। আর গ্রিটিংস কার্ডের চক্করে পড়ে কে বাড়িতে বাবা মায়ের হাতে মার খেয়েছেন একবার কমেন্টসে লিখবেন। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে।